নেই। এবং আমরা আজকে যে ক্লাসটা করব এটা হচ্ছে টোটালি একটা প্র্যাকটিক্যাল ক্লাস হবে, এবং এই প্র্যাকটিক্যাল ক্লাসটা আমরা পুরো ডিল করব হচ্ছে কানেক্টরস ব্যবহার করে। এখন প্রশ্ন করতে পারেন কানেক্টরস কি? দেখুন, একটা বাক্য গঠন করার জন্য, বা আপনি যদি একটা বাক্য গঠন করেন, হ্যাঁ, এখন এটা ছোট বাক্য হোক বা বড় বাক্য হোক, আপনি যদি ওই বাক্যের মাঝে একটা কানেক্টরস ব্যবহার করেন, তা বা লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করেন, তাহলে কিন্তু বাক্যটা শুনতে যেমন সুন্দর হয় তেমন দেখতেও সুন্দর হয়। ঠিক আছে? সো ওইটাই আজকে আমরা এই ক্লাসে শিখবো, যেটা হচ্ছে যে আমরা কিভাবে স্পোকেন ইংলিশে একদম টোটালি একটা বিষয় ফলো করব, সেটা হচ্ছে যে মনে করেন কানেক্টরস ব্যবহার করে। হ্যাঁ, কানেক্টরসটা কেন গুরুত্বপূর্ণ এটা আমরা প্রথমেই দেখব, এবং এটা দেখার পর পুরো বিষয়টা কিভাবে আমরা সিম্পলি স্পিকিং এ ইউজ করতে পারি সেটা দেখব, কারণ এই বিষয়গুলো আমার জানা প্রয়োজন আছে। কেন? কারণ আমরা জানি যে শূন্য থেকে ইংরেজি শিখি, কারণ আমাদের এটা প্রয়োজন আছে যে কানেক্টরসটা আমাদের ইউজ করতে হবে। তাই এজন্য হচ্ছে আমরা আজকে চ্যাপ্টার নাম্বার 2 নিয়েছি। সো চ্যাপ্টার নাম্বার 2 তে আছে যে ইম্পর্ট্যান্ট কানেক্টরস ফর স্পিকিং। সো সবাই আমাকে রেসপন্স করবেন এখন, যে লেকচার শিটটা দেখতে পাচ্ছেন কিনা সবাই। রাইট, দেখতে ইয়েস পাচ্ছি স্যার। সবাই? জি, দেখতে পাচ্ছি। স্যার স্যার দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে, ইটস স্টে কাম, শান্ত থাকুন, আমার কথাগুলো ফোকাস করেন। দেখবেন যে এই ক্লাস থেকে আপনি অনেক কিছু শিখতে পারছেন। অ্যাটলিস্ট আপনি সকালে ঘুম থেকে উঠে রাত অবধি যা যা করছেন সবকিছু ইংলিশে বলতে পারবেন। দেখেন যে চ্যাপ্টার নাম্বার 2 এবং আমাদের টপিকস হচ্ছে লেসন নাম্বার 1, ইম্পর্টেন্ট কানেক্টরস ফর স্পিকিং। এখন স্পিকিং এর জন্য তো আমরা অনেক কিছু শিখি, তবে স্পিকিং কে সুন্দর করার জন্য আমরা যদি কানেক্টরস কে ব্যবহার করি, তাহলে মেবি এটা আরো সুন্দর হবে। কারণ কথা বলায় যদি প্রাঞ্জলতা না থাকে, এখন আমি একটা কথা বলছি, এখন এই কথা বলায় যদি আমার কোনো একটা ভ্যালু থাকে, তাহলে সবাই শুনবে। এখন ভ্যালুলেস হয়ে গেলে কেউ শুনবে না। সেম ভাবে ইংলিশেও এই বিষয়টা আছে, যে একটা বাক্যকে সুন্দর করে সাজানো, আর ওই সাজানোর বিষয়টা হচ্ছে কানেক্টরস ব্যবহার করা। তাও দেখেন যে প্রথম টপিকস হচ্ছে টু শো সিকোয়েন্স। যেমন দেখেন, ইংলিশ এখানে, এখানে বাংলা। অ্যাট ফার্স্ট, অ্যাট ফার্স্ট মানে হচ্ছে প্রথমত, মানে যখন আপনি কোনো কিছু একটা বলা শুরু করবেন, তখন আপনি অ্যাট ফার্স্ট বলে শুরু করতে পারেন। হ্যাঁ, অ্যাট ফার্স্ট মানে হচ্ছে প্রথমত বা প্রথমে। অ্যাট ফার্স্টের পরে আছে দেন। দেন মানে হচ্ছে তারপর। আফটার দ্যাট, মনে রাখবেন, দেন এবং আফটার দ্যাট সিমিলার একটা কানেক্টরস, মানে একই অর্থ প্রকাশ করে বাংলায়, সেটা হচ্ছে তারপর। তাহলে কি বললাম? অ্যাট ফার্স্ট প্রথমে, দেন তারপর, আফটার দ্যাট তারপর। দেন আফটার দ্যাট দুইটা সিমিলার, একই বিষয়। ওকে, নেক্সট মানে পরবর্তীতে, লেটার পরে, ফাইনালি অবশেষে, ইন দ্য এন্ড শেষে, অ্যাট লাস্ট সর্বশেষে। তবে এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কানেক্টরস হচ্ছে অ্যাট ফার্স্ট, দেন অ্যান্ড আফটার দ্যাট, নেক্সট, লেটার অ্যান্ড ফাইনালি। এখন মনে করেন আপনি একটা বিষয়কে ডেসক্রাইব করবেন, আপনি প্রথমত কিভাবে শুরু করবেন? অ্যাট ফার্স্ট এটা এটা, দেন এটা এটা, আফটার দ্যাট এটা, নেক্সট এটা, লেটার এটা, অ্যান্ড ফাইনালি এটা। তো এই যে বিষয়গুলো সিকোয়েন্সলি আপনি বলছেন, এই বিষয়টাকে আমরা কানেক্টরস হিসেবে ব্যবহার করলে এই বিষয়টা সুন্দর হয়, মানে শ্রুতি মধুর হয়। এই জন্যই আমাকে কি করতে হবে? কানেক্টরস ব্যবহার করে আমাদের স্পিকিংটাকে ডেভেলপ করতে হবে। যেমন দেখেন, আমি যদি এই কানেক্টরস গুলো ব্যবহার করে বাক্য প্র্যাকটিস করি, যেমন এখানে দেখেন, শুরুতে আমি ভোরে ঘুম থেকে উঠি। সো এই যে বাক্যগুলো সবগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। এখন আপনাকে যদি প্রশ্ন করি যে টেল মি অ্যাবাউট ইউর ডেইলি রুটিন, তোমার ডেইলি রুটিন সম্পর্কে আমাকে বলো, আপনি কি বলবেন? আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, দেন আই ওয়াশ মাই ফেস, হ্যাঁ, দেন আই গো টু কিচেন, আই মেক মাই ব্রেকফাস্ট, হ্যাঁ, আই ইট মাই ব্রেকফাস্ট, আই গো টু মাই স্কুল, অফিস, ইউনিভার্সিটি। এই যে এইভাবে হচ্ছে নর্মালি আমরা বলি। বাট আপনি যদি এখন এই বাক্যগুলোর মাঝে যদি আপনি কানেক্টরস ব্যবহার করেন, তাহলে কেমন হয় এটা আপনি শুনেন। যেমন মনে করেন, অ্যাট ফার্স্ট আই ওয়েক আপ আর্লি, শুরুতে বা প্রথমে আমি ভোরে ঘুম থেকে উঠি। এখন ভোরে ঘুম থেকে ওঠার পর কি করেন? আপনি বলতে পারেন তারপর, তারপর মানে কি? দেন। তারপর দেন আই ব্রাশ মাই টিথ, তারপর আমি দাঁত ব্রাশ করি। আপনার ডেইলি রুটিন বলছেন। আফটার দ্যাট আই ইট ব্রেকফাস্ট,
তাহলে আফটার দ্যাট কি ছিল? তারপর তারপর আমি সকালে নাস্তা খাই। পরবর্তীতে নেক্সট আই গো টু ওয়ার্ক। তারপর কি বললাম? আফটার দ্যাট নেক্সট পরবর্তীতে আই গো টু ওয়ার্ক, আমি কাজে যাই। তার মানে কি? অ্যাট ফার্স্ট প্রথমেই, দেন তারপর, আফটার দ্যাট তারপর, নেক্সট পরবর্তীতে। ওকে। লেটার আই টেক সাম রেস্ট, পরে আমি কিছুক্ষণ বিশ্রাম নেই। ফাইনালি আই রিটার্ন হোম। এখন আপনি একটা ইমাজিনেশন তৈরি করেন যে আপনি সকালে ঘুম থেকে উঠছেন। সাপোজ আপনি চাকরিজীবী, আপনি ছোট্ট করে 5 থেকে 6 লাইনের ভিতর আপনার ডেইলি রুটিনটা বলবেন। আপনি সকালে ঘুম থেকে উঠছেন, ফার্স্ট আই ওয়েক আপ আর্লি, দেন আই ব্রাশ মাই টিথ, হ্যাঁ, আফটার দ্যাট আই ইট মাই ব্রেকফাস্ট, নেক্সট আই গো টু মাই অফিস, হ্যাঁ, তারপর লেটার আই কমপ্লিট মাই ওয়ার্ক, ফাইনালি আই কাম ব্যাক মাই হোম। সব শেষে কি বলছেন? আমি অফিস করে বাসায় চলে আসি। শেষের দিকে কি বলছেন? ফাইনালি। এই যে এই ফাইনালিটা হচ্ছে আপনি লাস্টে বলবেন। এখন আমি যদি বলি আই ওয়েক আপ আর্লি, আই ব্রাশ মাই টিথ, আই ইট মাই ব্রেকফাস্ট, আই গো টু ওয়ার্ক, আই টেক সাম রেস্ট, আই রিটার্ন হোম। এখন এটা শুনতে ভালো লাগছে নাকি কানেক্টরস ব্যবহার করে যেটা বলছে এটা শুনতে ভালো লাগছে? বলেন তো আমাকে, কোনটা ভালো লাগছে? কানেক্টর কানেক্টর ব্যবহার করে কানেক্টরস। ব্যবহার করে ভালো করাতে লাগছে। ভালো তাহলে লাগছে তো ভালো হ্যাঁ, লাগছে। তাহলে আপনি এখন চিন্তা করেন যে কানেক্টরস কেন গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি রাইটিং বলেন, আইএলটিএস এর স্পিকিং বলেন, অথবা নর্মালি প্রেজেন্টেশন বলেন, বা নর্মালি কনভারসেশন বলেন, আপনি যদি কানেক্টরস ব্যবহার করেন, দ্যাটস খুব ওয়াসাম। ওকে, সো ইউ নিড টু লার্ন কানেক্টরস ফার্স্ট ওয়েন ইউ মেক সেন্টেন্সেস। ওকে, রাইট। এখন আসেন এখানে টু শো দ্য টাইম ডিলে অথবা টাইম ডে। মনে করেন ইন দ্য মর্নিং সকালে, ইন দ্য আফটারনুন বিকেলে, অ্যাট নোন দুপুরে, ইন দ্য ইভিনিং সন্ধ্যায়, অ্যাট নাইট রাতে, আফটার স্কুল। আফটার মানে হচ্ছে পরে, এটা মনে রাখবেন। আফটার স্কুল স্কুলের পরে, আফটার অফিস অফিসের পরে, বিফোর লাঞ্চ। বিফোর মানে পূর্বে, মানে আগের যে বিষয়টা আছে এটা বোঝায়। যেমন বিফোর লাঞ্চ দুপুরের খাবার আগে, বিফোর ডিনার রাতের খাবার আগে। সেম ভাবে আফটার লাঞ্চ দুপুরের খাবার পর, যেহেতু জানি আফটার মানে কি পরে। আফটার ডিনার রাতের খাবার পর। অ্যাট ব্যাড টাইম ঘুমানোর সময়। এখন আমি যদি বলি, এখানে দেখেন অ্যাট ফার্স্ট আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, তাহলে কি বাক্যটা আরো সুন্দর হয়েছে না? আমি কি যোগ করলাম? একটা শো টাইম ইউজ করলাম, ইন দ্য মর্নিং বললাম। এখন যদি বলি ফাইনালি আই রিটার্ন হোম ইন দ্য আফটারনুন, তাহলে আরো সুন্দর হয় বিষয়টা। এটাকে বলে টাইম শো এ ডে। ওকে, রাইট। যেমন এখানে আসেন, ইন দ্য মর্নিং সকালে আই গো টু দ্য অফিস, সকালে আমি অফিসে যাই। অ্যাট নোন দুপুরে আই ইট লাঞ্চ, দুপুরে আমি খাবার খাই। ইন দ্য আফটারনুন আই ওয়ার্ক, বিকেলে আমি কাজ করি। আফটার অফিস মানে অফিসের পরে আপনি কই যান? বাড়ি চলে আসেন। আই গো হোম, আমি বাড়ি যাই। বিফোর লাঞ্চ দুপুরে খাবার আগে, আই চেক ইমেল, আমি ইমেল চেক করি। মানে এইগুলো হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে বাক্য গঠন করবেন অ্যাজ ইউজুয়াল। তাহলে এই যে টু শো দ্য টাইম ডে, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। রাইট, রাইট। এখন আসেন এখানে টু অ্যাড মোর অ্যাকশন। এখন মনে করেন আপনি এই কাজগুলো করেন, এখন এই কাজগুলো করার পর আপনি আরো অন্য কোনো কাজ করেন, মানে এডিশন, অতিরিক্ত কাজ করেন। তাহলে টু শো দ্য এডিশন বোঝাতে আপনি ইউজ করতে পারেন অলসো, আরো, মোর ওভার তাছাড়াও, অ্যাজ ওয়েল সেই সাথে। আপনি এখান থেকে তিনটা ইউজ করবেন, অলসো, মোর এভার, অ্যাজ ওয়েল। এখন আপনি এইভাবে বলতে পারেন, যেমন সকালে আমি অফিসে যাই, তারপর আমি কাজ শুরু করি। হ্যাঁ, এখন এখানে তারপর আমরা কি জানি? দেন। আপনি এখানে এই অ্যান্ড দেন বলতে পারেন। যেমন দেখেন, দুপুরে খাবারের আগে আমি ইমেল দেখি, তাছাড়াও আমি মেসেজের উত্তর দিই। তাহলে এই যে তাছাড়াও মানে হচ্ছে আপনি দুইটা কাজ একসাথে করেন। তাহলে একটা বাক্য বলে আপনি অ্যাডিশন আরেকটা বাক্য করেন, এই অতিরিক্ত কাজের জন্য আপনি একটা আরো টু মোর অ্যাকশনের জন্য একটা কন্ট্রাকশন ইউজ করতে পারেন, বা আপনি সিকোয়েন্স ইউজ করতে পারেন। যেমন
অলসো আরো, মোর এবার তাছাড়াও। যেমন দেখেন, বিফোর লাঞ্চ দুপুরে খাবারের আগে, আই চেক ইমেল আমি ইমেল চেক করি, অলসো আই রিপ্লাই টু মেসেজেস আমি আরো কি করি, মেসেজে রিপ্লাই করি। ঠিক আছে? এখন মনে করেন আপনি একজন মেয়ে মানুষ, আপনি আপনার আম্মুকে রান্নার কাজে সাহায্য করেন এবং আপনি পড়াশোনাও করেন। তাহলে কি বলবেন যে আই হেল্প মাই মাদার আমি আমার মাকে সাহায্য করি, অলসো আই স্টাডি এবং আরো আমি পড়াশোনাও করি। তাহলে দুইটা কাজকে আপনি একসাথে দেখাচ্ছেন, মানে যোগ করে অলসো দিয়ে। অথবা আপনি মোর এবার কি ইউজ করতে পারেন। যেমন আপনি বলতে পারেন আই ওয়ার্ক আমি কাজ করি, অলসো আই ডু আ জব আমি একটা, সরি, আই ওয়ার্ক অলসো আই স্টাডি, অথবা আই ডু এ টিউশন আমি কাজও করি, সে সাথে আমি একটা টিউশনও করি। তাহলে দুইটা কাজকে শো করার জন্য আমরা একটা এডিশন কানেক্টরসকে ব্যবহার করি, সেটা হচ্ছে অলসো, মোরএভার অথবা অ্যাজ ওয়েল। যে কোনো একটা ইউজ করলে হবে। রাইট? যেমন দেখেন যে বিকেলে আমি কাজ করি, তাছাড়াও আমি কাজ শেষ করি বা আমার কাজ শেষ করি। যেমন ইন দ্য আফটারনুন আই ওয়ার্ক, মোরএভার আই কমপ্লিট মাই টাস্ক। এই টাস্ক হচ্ছে এখানে কাজকে বোঝায়। যেমন দেখেন এখানে আছে, সন্ধ্যায় আমি অফিস ছাড়ি বা অফিস থেকে চলে যাই, ইন দ্য ইভিনিং আই লিভ অফিস, অলসো আই ফিল টায়ার্ড। এখন এখন আপনি সারাদিন অফিস করেন, অফিস করার পর টায়ার্ড হয়ে যান না? তো এখানে দুইটা বিষয়কে অলসো দিয়ে বোঝাচ্ছে। যেমন আপনি এভাবে বলতে পারেন আই লাইক ম্যাঙ্গো। হুম, আই লাইক ম্যাঙ্গো আমি আম পছন্দ করি, তাছাড়াও আমি কলাও পছন্দ করি। তাহলে কলা ইংলিশ কি, ব্যানানা। তাহলে মোর ওভার ব্যানানা। তো দুইটা শোকে আপনি একসাথে রূপান্তর করছেন। যেমন দেখেন যে রাতে আমি বিশ্রাম নেই, পাশাপাশি টিভিও দেখি। তার মানে আপনি বিশ্রামও নেন, টিভিও দেখেন। তো দুইটা কাজকে আপনি একসাথে কমপ্লিট করছেন। এটাকে আপনি দেখাচ্ছেন একটা যোগসূত্রে। যেমন এট নাইট আই রেস্ট, অলসো অথবা অ্যাজ ওয়েল অথবা মোর ওভার আই ওয়াচ টিভি। আপনি এভাবে বলতে পারেন এট নাইট আই রেস্ট অলসো আই ওয়াচ টিভি। ঠিক আছে? এভাবে বলতে পারেন। তো এইগুলো হচ্ছে আপনার স্পিকিং এর জন্য গুরুত্বপূর্ণ। যেমন দেখেন এখানে আরেকটা বিষয় আছে, যেমন টু এক্সপ্রেস হ্যাবিট। যেমন আপনি প্রতিদিন যা যা করেন বা সাধারণত আপনি যা যা করেন, যেমন এভরি ডে প্রতিদিন, ইউজুয়ালি সাধারণত, সামটাইমস মাঝে মাঝে, অলওয়েজ সব সময়, অফেন প্রায়, নেভার কখনোই না। হ্যাঁ, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন এভরিডে প্রতিদিন, আই উইক আপ আর্লি প্রতিদিন আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠি। এই যে এভরিডে বললেন, তার মানে কি প্রতিদিন। অথবা ইউজুয়ালি বলতে পারেন, ইউজুয়ালি আই উইক আপ আর্লি অ্যাট 6 AM। ইউজুয়ালি সাধারণত আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। সামটাইম, সামটাইমস মানে কি মাঝে মাঝে, মাঝে মাঝে আই উইক আপ আর্লি অ্যাট 9 AM। মাঝে মাঝে আমি সকাল 9টাও ঘুম থেকে উঠি। এই যে এইগুলো হচ্ছে আপনি এভাবে প্রকাশ করতে পারেন। আবার আপনি যে সব সময় যেটা আপনি করেন সেটা আপনি বলতে পারেন অলওয়েজ আই ওয়েক আপ অ্যাট 5 AM। সব সময় আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। এই যে এভাবে আপনি শো করতে পারেন যে আপনার এক্সপ্রেসটা বা আপনার হ্যাবিচুয়াল বা রেগুলারিটি যে কাজগুলো আছে। যেমন দেখেন এভরিডে আই ওয়েক আপ আর্লি প্রতিদিন আমি ভোরে ঘুম থেকে উঠি। ইউজুয়ালি সাধারণত আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট হোম। এখন আমি আপনাকে প্রশ্ন করলাম, আহ, সাধারণত তুমি সকালে নাস্তা কোথায় খাও? এখন যদি আপনি বাহিরে খান, আপনি বলবেন ইউজুয়ালি আই হ্যাভ ব্রেকফাস্ট আউটসাইড। আবার যদি বলেন ইউজুয়ালি আই হ্যাভ ব্রেকফাস্ট উইথ মাই ফ্যামিলি, সাধারণত আমি আমার ফ্যামিলির সাথে সকালে নাস্তা খাই। এই যে সিকোয়েন্সটা, এটাকে বলে একটা কানেক্টর সিস্টেম ইউজ করলাম। যেমন সামটাইমস মাঝে মাঝে, আই গো টু বেড লেট মাঝে মাঝে আমি দেরিতে ঘুমাতে যাই। ঠিক আছে? ওকে, আমি রেকর্ড দিব। অলওয়েজ আই রেসপেক্ট মাই এল্ডার্স সব সময় আমি আমার বড়দের সম্মান করি। এই যে সব সময় মানে কি, অল দ্য টাইম, অল দ্য টাইম। এটাকে বলে কি, যে আপনার একটা টু এক্সপ্রেস হ্যাবিট অর রেগুলারিটি। রাইট? এখন এখানে আসেন, আপনি কিভাবে এই যে ইম্পর্টেন্ট কানেক্টরস গুলো শিখছেন,
এইগুলো দিয়ে আপনি কিভাবে আপনার একটা গোছানো ডেইলি রুটিন তৈরি করবেন। অর্থাৎ আপনি আজকে আহ সকালে ঘুম থেকে উঠে, মানে আজকের দিনটা ধরেন, আপনি কখন সকালে ঘুম থেকে উঠেছিলেন? সকালে ঘুম থেকে উঠে এই রাত অবধি, মানে ক্লাসে ঢোকার আগ পর্যন্ত যা যা করেছেন সবগুলো আজকে আপনি ইংলিশে বলতে পারবেন। হাউ, কিভাবে? দেখেন, এখানে আসেন, আমরা তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে আমাদের ডেইলি রুটিন তৈরি করব। যেমন দেখেন যে একটা বিষয়, 2 নাম্বার এবং 3 নাম্বার, তিনটা স্ট্রাকচার। প্রথম স্ট্রাকচারটা কি? প্রেজেন্ট টেন্স, যেটা আমরা গত ক্লাস শিখেছিলাম। এরপর হচ্ছে এই স্ট্রাকচারে একটা দেন ইউজ করব, তারপর আফটার ইউজ করব। যেমন সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট বা এক্সটেনশন বলে আই গেট আপ, আমি ঘুম থেকে উঠি। এখন এই স্ট্রাকচারের সাথে আমি একটা দেন ইউজ করব। এখন দেন কি বলেছিলাম? তারপর। দেন আই গেট আপ মানে কি? তারপর আমি ঘুম থেকে উঠি। এখন এখানে আফটার ব্যবহার করব। আফটার মানে কি? পরে। মনে রাখবেন, আফটার হচ্ছে একটা প্রেপোজিশন। আফটারের পর যদি ভার্ব আসে, তাহলে সেই ভার্বের সাথে আপনাকে একটা আইএনজি যোগ করতে হয়। যেমন এখানে এই গেট আপ হচ্ছে একটা ভার্ব, মানে গেট হচ্ছে একটা ভার্ব। তাহলে এখানে আফটারের পর হয়ে যাবে গেটিং। গেটিং হয়ে যাবে, মানে গেটিং আপ। যেমন এভাবে সিকোয়েন্সটা ফলো করবেন। সাপোজ আই কুক, আমি রান্না করি। দেন আই কুক, তারপর আমি রান্না করি। আফটার কুকিং, কারণ কুক কি? একটা ভার্ব। তাহলে আফটারের পরে ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে, আফটার কুকিং হয়ে যাবে, রান্না করার পরে। এখন মনে করেন এভাবে, আই গো, আমি যাই। দেন আই গো, তারপর আমি যাই। আফটার গোয়িং, যাওয়ার পরে। সিকোয়েন্সটা হবে এরকম। যেমন সেম ভাবে এখানে আই লার্ন, আমি শিখি। দেন আই লার্ন, তারপর আমি শিখি। আফটার লার্নিং, শেখার পরে। তাহলে প্রথম থেকে দেখি, আই গেট আপ, আমি ঘুম থেকে উঠি। দেন আই গেট আপ, তারপর আমি ঘুম থেকে উঠি। আফটার গেটিং আপ, ঘুম থেকে ওঠার পর। তার মানে আমি বলতে পারি এরকম, যেমন দেখেন, মেক এ লিস্ট অফ ডেইলি অ্যাক্টিভিটিস। ওয়েক আপ অথবা গেট আপ, ঘুম থেকে ওঠা। ব্রাশ মাই টিথ, ব্রাশ করা। হ্যাভ অথবা টেক ব্রেকফাস্ট, নাস্তা করা। হ্যাভ এ শাওয়ার, গোসল করা। গেট ড্রেসড, জামা পরা। গো টু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস। অর্থাৎ নাস্তা করার পর যে যেখানে যান। হ্যাঁ, যদি অফিসে যান অফিস বলবেন, কলেজ হলে কলেজ, ইউনিভার্সিটি হলে ইউনিভার্সিটি, স্কুল হলে স্কুল। ডু স্টাডি অথবা ওয়ার্ক, পড়াশোনা করা বা কাজ করা। গো হোম, বাড়ি যাওয়া। টেক এ শাওয়ার এগেন, আবার গোসল করা। টেক লাঞ্চ, দুপুরে খাবার খাওয়া। টেক রেস্ট, বিশ্রাম নেওয়া। গো ফর ওয়াক, হাঁটতে যাওয়া। গো টু দ্য জিম, জিমে যাওয়া। চেক ইমেলস অর সোশ্যাল মিডিয়া, ইমেল অথবা সোশ্যাল মিডিয়া চেক করা। টেক রেস্ট, বিশ্রাম নেওয়া। টেক স্ন্যাক্স, বিকালে নাস্তা করা। হ্যাভ লেসন, পড়াশোনা করা, মানে আমরা স্কুল কলেজ শেষ করে সন্ধ্যায় যে পড়াশোনা করি, এটা হচ্ছে হ্যাভ লেসন। অথবা এই যে আমি আপনাকে হোমওয়ার্ক দেই, আপনি বলতে পারেন আই ডু মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করি। অথবা যারা অফিসে কাজ করেন তারা বলবেন আই ডু মাই অফিস ওয়ার্ক, আমি আমার অফিসের কাজ করি। ওকে। হ্যাভ ডিনার, রাতের খাবার খাওয়া। যদি আপনি কম্পিউটারে কাজ করেন তাহলে বলবেন ওয়ার্ক অন মাই কম্পিউটার, কম্পিউটারে কাজ করা। যদি আপনি খাওয়া দাওয়ার পর রাতে আপনি বন্ধুর সাথে চ্যাট করেন, মানে ফেসবুক বা মেসেঞ্জারে, আপনি বলেন চ্যাট উইথ ফ্রেন্ডস অর ফ্যামিলি, বন্ধু বা পরিবারের সাথে গল্প করা। যদি টিভি দেখেন আপনি বলবেন ওয়াচ টিভি। মেক বেড, বিছানা গোছানো। সেট অ্যালার্ম, অ্যালার্ম দেওয়া। গো টু স্লিপ, ঘুমিয়ে পড়া। তাহলে দেখেন, আপনি ঘুম থেকে উঠছিলেন, ওঠার পরে এই যে কত কাজ করছেন। হ্যাঁ, কত কাজ করছেন, কাজ করার পরে রাতে কি করছেন? আবার ঘুমাতে চলে গেছেন। এখন এই বিষয়টাই আপনি এইখানে যে কানেক্টরসটা আছে এইগুলো দিয়ে আপনি কমপ্লিট একটা আপনার ডেইলি রুটিন তৈরি করবেন। কিভাবে? আমি আপনাকে দেখাই। ফার্স্ট, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। এই যে ইন দ্য মর্নিং কই থেকে আনলাম? ওই যে আমি শিখাইছিলাম এখানে, যে আপনি টাইম ডে সে উল্লেখ করবেন, এই যে ইন দ্য মর্নিং, এভাবে। আমি জাস্ট আপনাকে ছোট বাক্যে গঠন করাই দিচ্ছি। যেমন দেখেন, ফার্স্ট, আই ওয়েক আপ, প্রথমত আমি ঘুম থেকে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ, তারপর আমি আমার দাঁত ব্রাশ করি। ওকে। এখন আমি যদি আফটারকে যোগ করি, আফটার হচ্ছে প্রেপোজিশন। তাহলে এখানে এই ব্রাশ হচ্ছে একটা ভার্ব, তাহলে ব্রাশিং হয়ে যাবে আফটার ব্রাশিং। তার মানে বাংলাটা হবে
ব্রাশ করার পর, তাহলে আপনি আবার চিন্তা করেন যে আমি কিভাবে সিকোয়েন্স মেনটেন করে বাক্য গঠন করব। যেমন দেখেন, ফার্স্ট, প্রথমত, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, প্রথমত সকালে আমি ঘুম থেকে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ, তারপর আমি দাঁত ব্রাশ করি। আফটার, হ্যাঁ এই যে এখানে আফটার আছে, আফটার, আফটার ব্রাশিং মাই টিথ, দাঁত ব্রাশ করার পর, আই টেক মাই ব্রেকফাস্ট, আমি আমার সকালে নাস্তা খাই। ওকে, ওকে। দেন অথবা আফটার দ্যাট, আই হ্যাভ এ শাওয়ার অথবা আই টেক এ শাওয়ার, মানে আমি গোসল করি। আফটার হ্যাভিং এ শাওয়ার, আই গেট ড্রেসড, আমি জামা পরি। আফটার দ্যাট, আই গো টু মাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস। মানে জামা পরার পর আপনি কই যান? অফিসে যান, স্কুলে যান, বিশ্ববিদ্যালয়ে যান, যে 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 যেখানে যান। ওকে। আফটার গোয়িং টু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আই আই স্টাডি। যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বলবেন তারা বলবেন স্টাডি, আর যারা অফিসে যান তারা বলবেন ওয়ার্ক। তার মানে কি, আমি একটু লিখে আপনাকে বোঝাই দিব। ওকে, তারপর দেখেন, দেন আই বলতে পারেন এরপর আপনি যা যা করেন, তারপর আপনি কাজ করেন। হ্যাঁ, সাপোজ আপনি কাজ টাজ করে বাড়ি ফিরে চলে আসেন, তারপর আপনি বলবেন দেন আই গো হোম, তারপর আমি বাড়ি যাই। আফটার গোয়িং হোম, আই টেক এ শাওয়ার এগেন। যেমন আপনি অফিস থেকে এসে ক্লান্ত হয়ে যান না, তখন আপনি আবার গোসল করেন না, এটা বলছেন। দেন আই টেক এ শাওয়ার এগেন, তারপর আমি আবার পুনরায় গোসল করি। অথবা দুপুরে আমি কি করি? আই টেক লাঞ্চ, অথবা আই টেক রেস্ট। ইন দ্য আফটারনুন, আই গো ফর ওয়াক, অথবা আই গো টু দ্য জিম। অথবা বলতে পারেন আই চেক ইমেলস অর সোশ্যাল মিডিয়া। ওকে, তারপর নিতে পারেন টেক রেস্ট, বিকেলে আপনি নাস্তা করেন, তারপর সন্ধ্যায় আপনি পড়াশোনা করেন অথবা আপনার অফিসের কাজ করেন। হ্যাঁ, তারপর কম্পিউটারের কাজ করেন, রাতে আপনি আপনার ফ্রেন্ডের সাথে গল্প করেন, এভাবে। জাস্ট এই মুভমেন্টটা ঠিক রেখে আপনি জাস্ট নিজের ডেইলি রুটিনটা তৈরি করবেন। এখন এই পুরো বিষয়টা আপনি জাস্ট এখানে বুঝতে পারবেন। যেমন দেখেন, ফার্স্টলি, থ্যাঙ্কস টু মাই ইনস্ট্রাক্টর রানা স্যার for giving me a chance to say something on today's selected topic. Today's selected topic is what I do every day. মানে প্রথমত আমার স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য যে আমি প্রতিদিন যা যা করি সে সম্পর্কে বলার। এখানে আসেন, ডেইলি রুটিন ফর এ স্টুডেন্ট, যারা ছাত্র আছেন বা স্কুলে পড়াশোনা করেন তাদের জন্য, বা তারা কিভাবে বলবে। ইংলিশ, এখানে বাংলাদেশ সহ দেওয়া আছে। I am a student. I study at school, college, university. যে যেখানে পড়ো। I wake up early in the morning and get up from bed. হ্যাঁ, আমি সকালে ঘুম থেকে উঠি। First, I brush my teeth. প্রথমত আমি দাঁত ব্রাশ করি and take a shower, এবং গোসল করি। Then, I get dressed. তারপর আমি জামা পরি and have breakfast, এবং সকালে নাস্তা খাই। After that, I go to school, college or university. তারপর আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যাই। In the classroom, I attend lessons and do my study. ক্লাসরুমে আমি আমার পড়াশোনা করি এবং আমি নিয়মিত ক্লাস করি। At noon, দুপুরে, I take my lunch, আমি দুপুরে খাবার খাই, and take some rest, এবং কিছুক্ষণ বিশ্রাম নেই। In the afternoon, I return home, বিকেলে আমি বাড়ি ফিরে আসি, and do my homework, এবং বাড়ি কাজ করি। In the evening, I go for a walk and watch TV, আমি কিছুক্ষণ হাঁটতে যাই এবং টিভি দেখি। At night, I have dinner and study for some time, রাতে আমি রাতে খাবার খাই এবং কিছুক্ষণ পড়াশোনা করি। Before going to bed, বিছানায় যাওয়ার আগে, I set alarm and finally I go to bed, অথবা I go to sleep। এটা হচ্ছে কলেজ স্টুডেন্ট অথবা ইউনিভার্সিটি অথবা স্কুল, রাইট। এখন আসেন ফর জব হোল্ডার, যারা জব করেন তাদেরটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তারা কিন্তু অফিসে যায়, অফিসে গিয়ে তাদের বসের সাথে কথাবার্তা বলে, কলিগদের সাথে কথাবার্তা বলে। তো ওরা কিভাবে বলবে? মনে করেন আপনি বলবেন আই এম এ জব হোল্ডার, আই ওয়ার্ক অ্যাজ এ অফিস এমপ্লয়ি, আমি একজন চাকরিজীবী, আমি অফিস এমপ্লয়ি হিসেবে কাজ করি। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড গেট আপ ফ্রম বেড। ফার্স্ট, আই ব্রাশ মাই টিথ অ্যান্ড টেক এ শাওয়ার, প্রথমত আমি দাঁত ব্রাশ করি এবং গোসল করি। দেন আই গেট ড্রেসড অ্যান্ড হ্যাভ ব্রেকফাস্ট, তারপর আমি
জামা পরি এবং সকালে নাস্তা খাই। আফটার দ্যাট আই গো টু দ্য অফিস অন টাইম, আমি সময় মতো অফিসে যাই। ইন দ্য অফিস আই ডু মাই ওয়ার্ক অ্যান্ড চেক ইমেলস, আমি অফিসের কাজ করি এবং ইমেল চেক করি। অ্যাট নোন আই টেক লাঞ্চ অ্যান্ড টেক সাম রেস্ট, দুপুরে আমি নাস্তা করি বা বিকেলে দুপুরে খাবার খাই এবং কিছুক্ষণ রেস্ট নেই। ইন দ্য আফটারনুন আই কন্টিনিউ মাই ওয়ার্ক, আমি আমার কাজ আবার কন্টিনিউ করি। ইন দ্য ইভিনিং আই লিভ দ্য অফিস, মানে আমি অফিস ত্যাগ করি। অ্যান্ড গো হোম, এবং বাড়ি যাই। আফটার কামিং হোম, বাড়ি ফেরার পর আই টেক এ শাওয়ার এগেন অ্যান্ড রেস্ট, আমি আবার গোসল করি এবং বিশ্রাম নেই। অ্যাট নাইট আই হ্যাভ ডিনার অ্যান্ড চ্যাট উইথ মাই ফ্যামিলি, রাতে আমি রাতের খাবার খাই এবং পরিবারের সাথে গল্প করি। বিফোর গোয়িং টু দ্য বেড আই সেট দ্য অ্যালার্ম অ্যান্ড ফাইনালি আই গো টু স্লিপ। আমি চাইলে আপনাকে এখানে অনেক বড় একটা ডেইলি রুটিন দিতে পারতাম না। আমি প্রথমত আপনাকে সিকোয়েন্সটা বোঝাচ্ছি যে আপনি কিভাবে নিজে থেকে এই অল্প অল্প যে বাক্যগুলো আছে এইগুলো আপনি বলতে পারেন, কারণ আপনি মাত্র 2টা ক্লাস করতেছেন আমার সাথে। তো 2টা ক্লাস করে যে আপনি অনেক বড় বড় বাক্য গঠন করতে পারবেন এমন কিছু না। আপনি আগে ছোট ছোট বাক্য গঠন করতে পারছেন কিনা বা নিজের সম্পর্কে আর্লি বা ছোট ছোট বাক্য বলতে পারছেন কিনা এটা আপনাকে শো করতে হবে। ঠিক আছে? এবং ক্লাস করতে করতে দেখবেন যে আপনি আরো অনেক বড় বাক্য গঠন করতে পারবেন। এখন আসেন এখানে ফর হাউস ওয়াইফ, যারা হাউস ওয়াইফ আছেন তাদের জন্য। আই এম এ হাউস ওয়াইফ, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড গেট আপ ফ্রম বেড। ফার্স্ট আই ব্রাশ মাই টিথ অ্যান্ড টেক এ শাওয়ার, দেন আই গেট ড্রেসড অ্যান্ড মেক দ্য বেড। আফটার দ্যাট আই প্রিপেয়ার ব্রেকফাস্ট ফর মাই ফ্যামিলি। তো হাউস ওয়াইফরা কি করে? সকালে ঘুম থেকে ওঠে, ফ্রেশ হয়, হ্যাঁ, তারপর কিচেনে চলে যায়, তারপর কি নাস্তা রেডি করে। সো আমি এটাই এখানে বলছি, আই প্রিপেয়ার, আমি তৈরি করি বা প্রস্তুত করি ব্রেকফাস্ট, সকালে নাস্তা, ফর মাই ফ্যামিলি, আমার পরিবারের জন্য। অ্যান্ড হ্যাভ ব্রেকফাস্ট উইথ দেম, এবং তাদের সাথে কি করি, নাস্তাটা করি। ইন দ্য মর্নিং আই ডু হাউস হোল্ড ওয়ার্ক, সকালে আমি বাড়ির কাজ করি। সো হাউস ওয়াইফ তো আর বাহিরে যায় না, সো তারা হচ্ছে বাড়ির কাজগুলো করে। হ্যাঁ, অ্যান্ড ওয়ার্ক ইন দ্য কিচেন, এবং রান্নাঘরে কাজ করে বা রান্না বান্না করে। অ্যাট নুন আই টেক লাঞ্চ অ্যান্ড টেক সাম রেস্ট। ইন দ্য আফটারনুন আই ডু হাউসহোল্ড ওয়ার্ক এগেইন অ্যান্ড সামটাইমস চেক মাই ফোনস অর সোশ্যাল মিডিয়া। In the evening, I go for a walk and eat snacks. At night, I prepare dinner and have dinner with my family. Before going to bed, I set the alarm. Finally, I go to sleep. সো এখানে বাংলা সহ দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে আপনার ডেইলি রুটিন তৈরি করবেন। ঠিক আছে, আপনি এইখান থেকে সিকোয়েন্স নেবেন, মানে ডেইলি অ্যাক্টিভিটি ফ্রেজ গুলো নেবেন, নিয়ে নিজের ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো আপনি এখানে নিজের মতো করে তৈরি করবেন এখান থেকে এই কানেক্টস গুলো ব্যবহার করে। ঠিক আছে? এখন আমাকে বলেন যে আহ, সবার জায়গা থেকে সবার জায়গা থেকে একটু আইডিয়া হয়েছে যে কিভাবে আমি আমার ডেইলি অ্যাক্টিভিটি গুলো বলবো ইংলিশে? আইডিয়া জি হয়েছে ভাইয়া। সবার? জি স্যার। জি ভাইয়া। আইডিয়া হয়েছে? হ্যাঁ স্যার জি স্যার। ভাইয়া যারা দুইটাই করে তারা কি করবে? স্যার আমার কি? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন, কি প্রশ্ন? স্যার বলছি, আমি যেরকম ইংলিশ নর্মালি বুঝতে পারি বাট হ্যাঁ, বলতে পারি না, মানে বুঝতে পারি বাট বলতে পারি না। শুনেন, আপনি বলতে পারেন না একটা কারণ হচ্ছে কোশ্চেন আপনি আছে। প্র্যাকটিস করেন না। এখন এই যে আমি আজকে একটা প্র্যাকটিস সেশন দিলাম, হ্যাঁ, আপনার ডেইলি রুটিন, এটা কিন্তু আগে আমার কাছে না আসলে আপনি কখনোই প্র্যাকটিস করতেন না। এই যে আজকে থেকে শুরু হইলো, যেমন আজকে আপনার প্রবলেম বলছেন যে আমি বুঝতে পারি কিন্তু বলতে পারি না। হ্যাঁ, এই প্রবলেমটা হচ্ছে আপনি বোঝার ট্রাই করেছেন কিন্তু নিজে থেকে কখনো বলার ট্রাই করেন নাই। এটা হচ্ছে আপনার মেইন প্রবলেম। সেম ভাবে আপনি, যেমন আপনি এই কাজটা করবেন, যেমন আপনাকে আমি একটা বিষয় দেখাই। যেমন আহ এখানে আমি আপনাকে পুরো বিষয়টা দেখিয়ে দিব কিভাবে আপনি বাক্য গঠন করবেন অ্যাজ ইউজুয়াল। সো ওই পুরো বিষয়টা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার মাঝে একটা সিকোয়েন্স মানে কনফিডেন্স কাজ করবে যে আপনি বলতে পারছেন। কিভাবে? সাপোজ আপনি এখন কি করবেন, ওই ফ্রেজ গুলো নেবেন এবং কানেক্টরস গুলো নেবেন, নেওয়ার পর আপনি একটা খাতা নেবেন। এখন খাতা তো সবারই আছে। হ্যাঁ, খাতা নেওয়ার পরে আপনি নিজের নামটা লিখবেন। নিজের নামটা লেখার পর লিখবেন হোয়াট আই ডু এভরিডে। হোয়াট আই ডু এভরিডে। এখন হোয়াট আই ডু এভরিডে কি লিখবেন? প্রথম লিখবেন, কানেক্টরস ব্যবহার করবেন, FIRST, ফার্স্ট। ফার্স্ট লিখছেন, কমা দিবেন। আমি সকালে ঘুম থেকে উঠি, কি লিখবেন? ফার্স্ট আই ওয়েক আপ। হ্যাঁ,
আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, অথবা আই ওয়েক আপ ইন দ্য মর্নিং লিখতে পারেন যদি আপনি কোনো বেশি বড় বাক্য গঠন করতে না চান। এই যে ফার্স্ট, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, প্রথমত আমি সকালে ঘুম থেকে উঠি। যদি বলেন যে টাইম উল্লেখ করবেন অ্যাট 7 AM, সকাল 7টায়। ওকে, তারপর লিখবেন কি, দেন, তারপর, হ্যাঁ দেন লিখছেন, দেন আই ব্রাশ মাই টিথ, বা আই ব্রাশ মাই টিথ, আমি দাঁত ব্রাশ করি, অ্যান্ড টেক আ শাওয়ার, টেক এ শাওয়ার, এবং গোসল করি। এই যে শুরু হয়েছে কিন্তু আপনার ডেইলি রুটিনটা, কিভাবে আপনি বাক্য গঠন করবেন। যেমন ফার্স্ট, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, দেন, তারপর, আই ব্রাশ মাই টিথ অ্যান্ড টেক এ শাওয়ার, এবং গোসল করি। ওকে, আপনি দেন ইউজ করছেন একবার, তারপর আপনি আফটার দ্যাট ব্যবহার করেন। আফটার দ্যাট, তারপর, আই মেক মাই ব্রেকফাস্ট, তারপর আমি কি করি, আমি আমার সকালে নাস্তা তৈরি করি। এখন ইউজ করবেন আফটার, আফটার মেকিং ব্রেকফাস্ট, সকালে নাস্তা করার বা তৈরি করার পর, আই ইট মাই ব্রেকফাস্ট, আমি আমার সকালে নাস্তা খাই। ওকে, আফটার ইটিং মাই ব্রেকফাস্ট, হ্যাঁ সকালে নাস্তা খাওয়ার পর আপনি কি করেন, আপনি রেডি হন, আই গেট রেডি, আমি রেডি হই। দেন, আপনি দেন ইউজ করতে পারেন, হ্যাঁ, অথবা আপনি বলতে পারেন আফটার ইটিং মাই ব্রেকফাস্ট আই গেট রেডি ফর মাই স্কুল, ফর মাই স্কুল, ফর মাই ইউনিভার্সিটি, ব্লা ব্লা ব্লা। এখানে আপনি যেখানে যান সেটা বলবেন। ওকে, আফটার দ্যাট, হ্যাঁ এরপরে আপনি যা যা করেন, আফটার দ্যাট আই অ্যাটেন্ড মাই ক্লাসেস, অথবা আই ওয়ার্ক ইন মাই অফিস, এভাবে বলতে পারেন। ওকে, এটা কমপ্লিট হয়ে গেলে আপনি বলবেন আফটার, FTR, আফটার মাই স্কুল, কলেজ, অফিস, হ্যাঁ আমি বললাম যে অফিস, আমি অফিস লিখলাম, আফটার মাই অফিস, অথবা আফটার কমপ্লিটিং মাই ওয়ার্ক বলতে পারেন, আমি লিখলাম আফটার কমপ্লিটিং মাই ওয়ার্ক, যেহেতু আফটার প্রেপোজিশন তো কমপ্লিটিং লিখবো। আফটার কমপ্লিটিং মাই ওয়ার্ক, আমার কাজ করার পর, আই হুম রিটার্ন, আই রিটার্ন মাই হোম, আমি আমার বাড়ি ফিরে চলে আসি বা বাড়ি ফিরি। আফটার রিটার্নিং হোম, আফটার রিটার্নিং হোম, বাড়ি ফেরার পর, আই টেক, আই টেক শাওয়ার এগেন, আই টেক এ শাওয়ার এগেন, মানে আমি আবার আবার গোসল করি। আপনি লিখছেন, এটা লেখার পর বলবেন আফটার, আফটার টেকিং শাওয়ার, আফটার টেকিং শাওয়ার, গোসল করার পর, আই টেক মাই লাঞ্চ, আই টেক মাই লাঞ্চ, আমি আবার কি করি, দুপুরের খাবার খাই। হ্যাঁ, আফটার টেকিং লাঞ্চ, দুপুরের খাবার খাওয়ার পর, আই আই কি করব, আই টেক সাম রেস্ট, সাম রেস্ট, আমি কিছুক্ষণ বিশ্রাম নেই। মানে আপনি সিকোয়েন্সটা বুঝতে পারছেন সবাই, যে আপনি কিভাবে কিভাবে বাক্য গঠন করবেন, সবাই বুঝতে পারছেন যে সিকোয়েন্সটা, জি স্যার, জি জি। বুঝতে পারছেন? ভাইয়া Yes, sir. হ্যাঁ বলেন, স্যার আমার একটা টেক কোশ্চেন আর আছে। হ্যাভ কোন সময় ইউজ করব? কোনটা কোনটা? স্যার আমার একটা ভাইয়া কোশ্চেন আছে। টেক আর হ্যাভ, টেক আর হ্যাভ। ওকে, আমি এটা উত্তর দিই তারপর আমি আনসার করছি। টেক অ্যান্ড হ্যাভ দুইটা কিন্তু সেম, মানে খাওয়া বা পান করা অর্থে আপনি টেক ইউজ করতে পারেন, অথবা আপনি এখানে হ্যাভও ইউজ করতে পারেন। ঠিক আছে, মনে করেন আই টেক টি, আমি চা খাই, আই হ্যাভ টি, আমি চা খাই, দুইটাই কিন্তু কারেক্ট। সো খাওয়া বা পান করতে আপনি হ্যাভও বলতে পারেন, টেকও বলতে পারেন। ওকে, আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন। ওকে, একজন আপু প্রশ্ন করেছিল, বলেন আপনার প্রশ্ন কি, আনমিউট করে প্রশ্ন করেন, বলেন তো। আমি বলতে চাচ্ছি আফটার দ্যাট মানে তো তারপরে, হ্যাঁ হ্যাঁ আর আফটার মানেও পরে, তো আফটার হ্যাঁ তো প্রিপোজিশন, হ্যাঁ, এরপরে আইএনজি যোগ হবে ভার্বের সাথে, কিন্তু আফটার এক্স্যাক্টলি। দ্যাট এর পরে কি আইএনজি যোগ হবে? তো না, না, আফটার দ্যাটের পরে ভার্ব ওয়ান বসবে। এখানে ভার্ব ওয়ান বলবে। আরেকটা হ্যাঁ, কথা হলো যে দুইটাই তো সেম মিনিং। শুনেন, আফটার দ্যাট আপনি পরে, তো এর আগে বলছেন একবার আফটার দ্যাট এর পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এর শুধু আগে আপনি যে আফটার সিস্টেমটা বসালে, বলছেন। শুধু আফটার না বসালে না না, ভার্ব প্লাস আইএনজি হবে। আমি বলি আপনাকে, শুধু আফটার বসালে ভার্ব প্লাস আইএনজি, আর আফটার দ্যাট হচ্ছে একটা কানেক্টরস, ঠিক আছে, আর আফটার হচ্ছে একটা প্রেপোজিশন। শুধু অনলি আফটার ব্যবহার করলে আপনাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, যেমন আফটার টেকিং হয়ে যাবে। তো সেম ভাবে আফটার টেকিং
শাওয়ার, অথবা বলতে পারেন আফটার টেকিং এ শাওয়ার, গোসল করার পর আই টেক মাই লাঞ্চ, আমি দুপুরের খাবার খাই। অথবা এখানে আই হ্যাভ বলতে পারেন। আফটার টেকিং লাঞ্চ দেন আই টেক সাম রেস্ট, দুপুরের খাবার পর আমি কিছুক্ষণ বিশ্রাম নেই। ওকে, এখন দেখেন যদি বলেন যে ইন দ্য আফটারনুন, এখন আপনি এখানে একটা টাইম উল্লেখ করতে পারেন ইন দ্য আফটারনুন, বিকেলে। এখন বিকেলে আপনি কি কি করেন, ঠিক আছে? তো বিকেলে যা যা করেন আপনি এখানে বসাবেন, যে বিকেলে আপনি কোথায় যান। আই গো ফর এ ওয়াক, আমি হাঁটতে যাই। আই গো ফর এ ওয়াক, আমি হাঁটতে যাই। ইন দ্য আফটারনুন আই গো ফর এ ওয়াক, এটা আপনি বলছেন। এখন সেম ভাবে আপনি যদি অন্য কিছু ইউজ করেন, ইউ ক্যান ইউজ, নো প্রবলেম, যেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কি কি করেন বিকেলে। আমি জাস্ট আপনাকে দিলাম, আপনি হাঁটতে যান। আপনি অর দিয়ে বলতে পারেন যে আই ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করি। অথবা আই মিট মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করি। ঠিক আছে, ওকে। এটা বলা শেষ হয়ে গেলে আপনি বলতে পারেন ইন দ্য ইভিনিং, হ্যাঁ, সন্ধ্যাবেলায়। আই ডু মাই অফিস ওয়ার্ক, হ্যাঁ, আই ডু মাই অফিস ওয়ার্ক, আমি কি করি, আমার অফিসের কাজ করি। ঠিক আছে, তো তারপর আপনি আফটার নেবেন, আফটার ডুইং মাই অফিস ওয়ার্ক, হ্যাঁ, আমার অফিসের কাজ করার পর। এরপর আপনি কি কি করেন, আপনি এরপর কি করেন, রাতের খাবার খান। আই টেক মাই ডিনার উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে রাতের খাবার খাই। ওকে, আফটার টেকিং ডিনার, রাতের খাবার পর আই ইউজ ফেসবুক, আমি কিছুক্ষণ ফেসবুক ব্যবহার করি। অথবা বলতে পারেন আই ওয়াচ টিভি, হুম, আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। সো ডিপেন্ড করে আপনি কি করেন। এখন যদি আপনি মনে করেন যে আপনি টিভি ইউজ দেখেন অথবা ফেসবুক ব্যবহার করেন, আমি বললাম আপনি টিভি দেখেন, তাহলে কি বলবেন, আফটার ওয়াচিং টিভি, হ্যাঁ, আফটার ওয়াচিং টিভি আই গো টু মাই বেডরুম, আমি আমার বেডরুমে যাই। হ্যাঁ, তারপর লিখবেন যে আফটার গোয়িং টু মাই বেডরুম, হ্যাঁ, একইভাবে সিকোয়েন্স মেনটেন করতে হবে। গোয়িং টু মাই বেডরুম, আমি আমার বেডরুমে যাওয়ার পর। এখন আপনি বেডরুমে যাওয়ার পর কি করেন, যা যা করেন তা বলবেন। সো এটা ডিপেন্ড করছে আপনার উপর। আই মেক মাই বেড, আমি আমার বিছানা গোছাই, বিছানা গোছাই। হ্যাঁ, দেন আই সেট অ্যালার্ম, আমি অ্যালার্ম দেই। অ্যান্ড ফাইনালি, ওই যে ফাইনালি বলছিলাম সর্বশেষে, ফাইনালি আই, কি বলবেন, এখন ফাইনালি বিষয়টা কখন ইউজ করবেন, যখন আপনি সব কাজ শেষ করে ফেলেন। ফাইনালি আই গো টু স্লিপ, ফাইনালি আমি ঘুমাতে যাই। এই হচ্ছে একটা আপনার ডেইলি রুটিন ডেমো। এখন ডিপেন্ড করে আপনার উপর আপনি কি কি করেন। এখন আপনি চাইলে নিজের মতো করে আপনার ডেইলি রুটিন সাজাতে পারেন, আপনি যা যা করেন এটা ডিপেন্ড করছে আপনার উপর। ঠিক আছে, সো আমি এটা জাস্ট আপনাকে দেখানোর জন্য বললাম। যেমন ফার্স্ট আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, অথবা ইন দ্য মর্নিং at 7 a.m. Then I brush my teeth and take a shower. After that, I make my breakfast. After making my breakfast, I eat my breakfast, and after eating my breakfast, I get ready for my school, college, university, office. After that, তারপর আমি কাজ টাজ করেন। হ্যাঁ, তারপর after completing my work, I return my home. After returning my home, I take a shower. Again বলতে পারেন after taking a shower, I take my lunch. আমি দুপুরে খাবার খাই। After taking lunch, then I take some rest. In the afternoon, I go for a walk. অথবা আপনি অন্য জায়গায় গেলে বা অন্য কোনো কাজ করলে আপনি সেটা অ্যাড করতে পারেন। In the evening, I do my office work. After doing my office work, হ্যাঁ, I take dinner with my family. আপনি এখানে ফ্যামিলি বলতে পারেন, হ্যাঁ, ফ্যামিলি আপনি স্কুলে ইউজ করতে পারেন। অথবা আপনি অ্যালোনও বলতে পারেন যদি আপনি একা খান। আফটার টেকিং ডিনার আই ইউজ ফেসবুক, অথবা আই চ্যাট উইথ মাই ফ্রেন্ডস অন মেসেঞ্জার। হ্যাঁ, সো একইভাবে আপনি বলতে পারেন আফটার ওয়াচিং টিভি আই গো টু মাই বেডরুম, আফটার গোয়িং টু মাই বেডরুম আই মেক মাই বেড অ্যান্ড আই সেট অ্যালার্ম, ফাইনালি আই গো টু স্লিপ। দ্যাটস ইট, এই হচ্ছে আপনার ডেইলি রুটিন। ঠিক আছে, এখন আমি যদি বলি যে আপনি এই পুরো বিষয়টা এক চান্স এক চান্সে জাস্ট আপনি আইডিয়া পেয়েছেন, এখন আপনি জাস্ট কানেক্টরস ব্যবহার করে বিষয়টা আপনি বলতে পারবেন। এমন কেউ আছেন যে জাস্ট বলতে পারেন নিজের ইচ্ছা মতো বা নিজের আইডিয়া থেকে জি স্যার, জি স্যার বলতে বলতে পারবেন? ইয়েস স্যার, বলতে পারবো জি ইনশাআল্লাহ। স্যার, জি স্যার।
ইনশাআল্লাহ। আমাকে আচ্ছা, তার আগে আমাকে কনফার্ম করেন, সবাই কি একটু আইডিয়া পেয়েছেন যে নিজে ডেইলি রুটিনটা কেমন হবে সবাই? ইনফ্যাক্ট স্যার আমি একটা কথা বলতে স্যার চাই, এই একটু পুরো প্যারাগ্রাফে যদি হ্যাঁ এতবার আফটার ইউজ করা হয় তাহলে সেটা কি ভালো দেখায়? আপনি আফটার যদি ইউজ আমি না অনেকবার করেন, আফটার ইউজ করি। শুনেন, আফটার হ্যাঁ, ইউজ না করেন সমস্যা নেই, অন্য অন্য কিছু ব্যবহার করেন, তবে সিকোয়েন্সটা মানে আমি এই আপনাকে পুরা শেখাচ্ছি। সেন্টেন্সে যদি আমি এতবার, হ্যাঁ সেটা সেটা ঠিক আছে, এমনি আমি আপনাকে কোশ্চেন করছি যে আফটার যদি আমি এতবার আপনার ইউজ যদি করি মন চায় সেক্ষেত্রে কি ইউজ এটা করবেন না, দেখতে? মন চাইলে ইউজ করবেন না, এটা আপনার উপর ডিপেন্ড করছে, বাট আমি সিকোয়েন্সটা আপনাকে বোঝাচ্ছি। আপনি যে আফটার ইউজ না করেন, আপনি দেন আছে, আফটার দ্যাট আছে, বা অন্য কোনো আছে, এটা আপনি ইউজ করতে পারেন, এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার উপর। ঠিক আছে? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, হ্যাঁ থ্যাংক বলুন। ইউ। এটা হচ্ছে আই গেট রেডি আর হচ্ছে হুম আই গেট আপ, আই হ্যাঁ, গট ইট, মানে এই গেট আসলে এই জিনিসটা কি বোঝায়, এটা একটু যদি ক্লিয়ার করতে। এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যে গেট আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, হ্যাঁ, আর এটা হচ্ছে ওয়েক আপ। ঠিক আছে, ওয়েক আপ, এটা হলো দুইটা বিছানা দুই থেকে বিষয়। ওঠা। ঠিক আছে, তবে না, একটা হচ্ছে ঘুম থেকে ওঠা, একটা হচ্ছে বিছানা থেকে ওঠা। আপনি সারা রাত ঘুমাইছেন, তার মানে আপনার সকালে ঘুম ভাঙছে, এটা কি? গেট আপ। এটা গেট এটা গেট আপ। আপ, ওয়েক আপ, ঘুম ভাঙলে হচ্ছে ওয়েক আপ। ওয়েক আপ। ওয়েক আপ। এখন মনে করেন, শোনেন, এখন আমরা ঘুম ভাঙছে, আমরা কি করি? ঘুম ভাঙলে একটু মোবাইলটা হাতে নিয়ে একটু শুয়ে থাকি, 10 মিনিট পর উঠি না, ওইটাকে বলে গেট আপ। Get up, right, ঠিক sir. আছে, বুঝতে পারছেন গেট এখন? রেডি, হ্যাঁ, গেট রেডি মানে প্রস্তুত হওয়া, এটা হচ্ছে ফ্রেজাল একটা ভার্ব, একটা ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, আপনার যদি মন চায় যে আপনি নিজের মতো করে বাক্য গঠন করবেন, ইউ ক্যান, নো প্রবলেম। জাস্ট আমি সিকোয়েন্সটা আপনাকে দেখাইলাম, এবং এটা চাইলে আপনি বিভিন্ন ওয়েতে প্র্যাকটিস করতে পারেন। যেমন আমি আপনাকে যেটা দেখাইলাম একটু আগে, যে গেটের কি কোনো আলাদা অর্থ আছে? গেট মানে পাওয়া, মানে গেট মানে পাওয়া। ঠিক আছে, এই যে আপনি এটা ফলো করতে পারেন, হ্যাঁ, ফর স্টুডেন্ট, পরে হচ্ছে ফর জব হোল্ডার, আপনি এটা ফলো করতে পারেন, এই বিষয়টা। এরপর হচ্ছে হাউস ওয়াইফ। তো যার যেটা মন চাইবে আপনি এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এখন আপনাদের মাঝে এমন কেউ আছেন যে জাস্ট সবকিছু মেনটেন করতে হবে এমন কিছু না, বলতে পারবেন অ্যাটলিস্ট আমাকে কয়েকটা লাইন, পারবো স্যার, হ্যাঁ, পারবো বলতে পারবেন এমন কেউ আছেন? পারবো স্যার। জি পারবো। স্যার পারবো। Yes, শামিম, sir. শিমুল তালুকদার, জি স্যার। ওকে, লেটস ট্রাই, শুরু। At first, I wake up early in the morning at 7 p.m. হ্যাঁ, After 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 that, I I brush my teeth. হুম হুম, Also, I take a shower. After after taking shower, I mm, I take my breakfast and I take my breakfast. Then I get ready. After getting ready, হুম I go to my office and হুম complete my office work. হুম Then I back to my home হুম and also I back to my home. হুম Next I take shower again. হুম At noon হুম, I take my lunch with my হুম, family. After that ওকে, ওকে, থ্যাংক after ইউ। হ্যাঁ, that ঠিক আছে, after মোটামুটি সিকোয়েন্স ঠিক আছে, নো প্রবলেম, হবে এভাবে, জাস্ট এভাবে প্র্যাকটিস করতে হবে। ওকে, আর আর কেউ আছেন? একজন আপু আসেন, যিনি বলতে পারেন, জি মোটামুটি স্যার, বলতে পারবেন, সামনে আসেন, কি বলবো? সামনে আসেন। ওকে, লেটস ট্রাই, কে আসবে? আর আমি আসতেছি। ওকে, আর কেউ আছেন? জাস্ট প্র্যাকটিস, আর কিছু না, এখানে যে আপনাকে পারফেক্টলি পারতে হবে এমন কিছু না, জি জাস্ট আপনি স্যার। একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ বলেন, কে বলবে? তানিয়া, জি স্যার। হ্যাঁ আসেন। আর কেউ দেখা পারবেন? যাচ্ছে না কেন? জি স্যার পারবো। রাইট, আর কেউ আছেন? জি স্যার। কে কে? আসেন আমি রিনা। আসেন। রিনা। রিনা, ওকে রিনা, you can জি। tell about your daily activities. Let's start. Assalamu alaikum. Mhm. At first, I get early in
morning, then I brush my teeth, হুম take shower. হুম After that shower, I make my breakfast, then I take breakfast. হুম After that breakfast, and I get ready হুম for office. হুম I going to office work. Then হুম after হ্যাঁ বলেন বলেন শুনতে পাচ্ছি বলেন ওকে ওকে সমস্যা নাই একটু সময় লাগবে নো প্রবলেম বাট ঠিক হয়ে যাবে হ্যাঁ ভূমিকম্প হচ্ছে সবাই কি টের পাইছেন ভূমিকম্প মাত্র হয়েছে টের পাইছেন জি জি টের পাইছি আমরা তো স্যার আমি দেখেছি টের পাই নাই আমি এমন পাট ভাবে মুছতেছিল। আমার পাশের জন টের পাইছে কিন্তু আমি টের পাই নাই ওকে ঠিক স্যার আছে মতিঝিলে হচ্ছে ওইটা টের মতিঝিলে পাইছি বাট ভূমিকম্প টের বসে পাই থাকলে নাই। টের পাওয়া যাচ্ছে। চট্টগ্রামে কোথাও হচ্ছে, আমরা তো ওকে দেশের বাইরে নো আছি। প্রবলেম ওকে স্কিপ চাঁদনি চাঁদনি বলতে পারবেন মাহমুদা চাঁদনি ইউ ক্যান ট্রাই বি আনমিউট প্লিজ আমাকে কি দেখা যায়? হ্যাঁ স্যার আমাকে ট্রাই কি দেখা যায়? না এই দেখতে জায়গাটা পাচ্ছি না একটু টিনের আনমিউট সাউন্ড করেন শুনতে আনমিউট করেন যারা বলবেন আনমিউট করেন মিউট করলে তো আমার কথা শুনতে পাবেন না ভাইয়া স্যার বলতে গেলে আমি কি ক্যামেরা ওপেন করা লাগবে? শুনেন আপনি যখন প্র্যাকটিস করবেন তখন তো অ্যাটলিস্ট কারোর সঙ্গে প্র্যাকটিস করবেন ঠিক আছে এখন আপনি আমার জি সঙ্গে প্র্যাকটিস করেন দ্যাটস ইট আপনি লজ্জা পাবেন লজ্জা পাইলে হবে না আপনি তো প্রথম ক্লাসেই বলছেন যে লজ্জার জন্য লজ্জা না কম হ্যাঁ লজ্জার আনইউজ জন্য না পিসিতে বসে আছি তো ক্যামেরা ওকে পাবো কোথায়? ওকে লেটস গো নো প্রবলেম আচ্ছা আর কেউ আছেন বলবেন মানে একটু একটু বলতে আর আমি পারবেন বলে ফেললাম সমস্যা স্যার হচ্ছে। আমি স্যার বলবো আমি বলি কে বলবে I can স্যার try. আমি সামনে আসেন অন্ধ করে থাকলে লাভ কি আমি তো দেখতে পাচ্ছি না সামনে হ্যাঁ, আসেন সামনে আমি আসছে না, আমি বলে ফেললাম। কে আব্দুল হালিম আব্দুল আলিম স্যার আমি বলি আচ্ছা আব্দুল আলিম বলেন ওর কথা বলি ক্লাসে সবাইকে মিউট করতে বলছে বলতে পারবেন at first হুম হুম I get up early in the morning হুম then I go to my washroom I wash my face and hand then I go to my room হুম হুম after that I take my breakfast হুম হুম my madrasa starts at 9 p.m. 9 a.m. I get 9 a.m. হুম I get ready to my madrasa. হ্যাঁ হ্যাঁ I go to my madrasa and then I finish my class. হুম I come back to my home. হুম Then afternoon, ইন দ্য আফটারনুন sorry ওকে sir, ওকে নো প্রবলেম নো প্রবলেম এই যে হচ্ছে এভাবে হবে ঠিক আছে ভয় কাজ করতেছে। ওকে আমি আর বলবো কেউ বলতে চান হ্যাঁ বলেন আপনি স্যার আমি বলেন বলবো হ্যাঁ বলেন আপনি বলেন স্যার বলেন আমি হ্যাঁ বলেন বলেন স্যার ফার্স্টলি হচ্ছে গিয়ে I wake up in the morning হুম হুম at 7 a.m. হুম Then I brush my teeth. And then I brush my teeth and take a টেক এ take a শাওয়ার shower. হুম হুম হ্যাঁ, take a shower. Then after that, I make my breakfast and making breakfast. I'm making take breakfast and I eat my breakfast. After eating breakfast, I get ready to my for my work. After that, I after আই that I work আই ডু মাই place. অফিস ওয়ার্ক অথবা ওয়ার্ক হুম Office work, হুম see হুম office work, and then I prepare my work হুম হুম work আর কি from স্যার আর বলতে পারতেছি না। নো প্রবলেম এই যে যেটুকু বলেছেন অনেক ভালো বলেছেন ফ্লুয়েন্সি আছে ঠিক আছে যেটুকু বলেছেন ভালো বলেছেন ওকে আর কেউ বলতে চায় জাস্ট প্র্যাকটিস ভাইয়া আমি এমডি সাদিক আবার বলতে ওকে সাদিক ভাই বলেন জি জি First. at first I wake up early in the morning at 7 a.m. After that I
I brush my teeth. After that, I brush my teeth and take a shower. Mhm. Uh, Then After taking a shower, Mhm. I have a breakfast. Mhm. Taking a shower, have a breakfast. After that, I get I get ready. ready to my college. Mhm. Okay, thank you very much, অনেক Sorry, কষ্ট ভাইয়া। করছেন। শুনেন, এই স্যার, যে আমি এই যে আবার একটা বলতে বলার, দেখাতাম আমি বাবু। বলি আপনাকে, একটু বলি, এই যে একটা বলার চেষ্টা, এই চেষ্টাটা কিন্তু আমরা আগে কখনো করি নাই, ঠিক আছে? সো জি এই যে আমি 2টা ক্লাস করাইলাম বা আজকে যে ক্লাসটা করাইলাম, এই যে একটা বলার যে একটা মানে আগ্রহ সবার মাঝে, এটা কিন্তু অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই যে একটা বলার বিহেভ বা বলার যে একটা আচরণ তৈরি হয়েছে, এটাকে যদি ধরে রাখতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন, তাহলে দেখবেন যে একটা সময় আপনি পারছেন। বাট এটাকে ধরে রাখতে হবে, জি ভাইয়া। যেটুকুই পারেন না কেন, ঠিক আছে? যেটুকুই পারেন না কেন। ভাইয়া, তবে একটা জিনিস হচ্ছে, আমি এতক্ষণ মিউট করে নিজে নিজে একা একা বলার চেষ্টা করছি, তো সেই ক্ষেত্রে পুরোটাই অনেকটা পারছি, কিন্তু আপনি শোনেন, একটা কথা বলি, এটা হচ্ছে আমাদের একটা মেইন প্রবলেম। হ্যাঁ, আমরা নিজে নিজে বাক্য বলতে পারি, নিজের মনে মনে প্রচুর বাক্য গঠন করতে পারি, কিন্তু মুখে যখন বলবো বা কারো সামনে বলবো তখন আর পারি না। এটার মেইন জি প্রবলেম স্যার। হচ্ছে আমরা কিন্তু পাবলিক স্পিকিং এ এত পারদর্শী না। আমরা যে বাহিরে না গিয়ে স্যার। একজনের সাথে কথা বলবো একটু, আমরা করি না কখনো। না স্যার। যতটুকু পারি স্কিপ করার ট্রাই করি, ইংলিশকে স্কিপ করার ট্রাই করি। যদি আমরা টুকটাক বলতাম, তাহলে কিন্তু আমরা এই প্রবলেমটা ফেস করতাম না। কিন্তু আপনি আজকে থেকে মনে করেন, যারা টুকটাক বলছেন তাদের কিন্তু এইটা বুঝতে পারছেন, বা যারা বলেন না এখনো বা বলবেন ভবিষ্যতে, তারাও কিন্তু এটা বুঝতে দাদা পারবেন আমি যে, আমি বলবো দাদা, হ্যাঁ আমি বলি একটু, আমি একবার ট্রাই। হ্যাঁ আমি সময় দিচ্ছি, তারা বুঝতে পারবেন যে আমরা কতটুকু পিছিয়ে আছি, ঠিক আছে? কতটুকু পিছিয়ে আছি। এখন আপনি এটা মনে করবেন না যে আমি বলতে পারছি না বা ভুল বলছি, অন্যরা শুনে হাসবে না, এটা মনে করা যাবে না। যদি এটা মনে করে বসে থাকেন, আপনি কখনোই শিখতে পারবেন না। যে আপনাকে দেখে হাসবে বা আপনাকে একটু অন্যভাবে দেখবে যে তুমি তো ভুল বলতেছো, হইতেছে না, ওর থেকে আপনি 100 হাত দূরে থাকবেন আজকে থেকে, ঠিক আছে? 100 হাত দূরে থাকবেন। যে আপনি তো চেষ্টা করছেন অ্যাটলিস্ট শেখার জন্য বা বলার জন্য, এটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আর যে আপনাকে দেখে একটু করছে, ও কিন্তু ওই জায়গাতে পড়ে থাকবে। সো ওইসব মানুষকে আপনি থেকে আজকে 100 হাত দূরে থাকবেন, ঠিক আছে? জাস্ট নিজের লক্ষ্যটাকে ফোকাস করবেন, যে আমাকে বলতে হবে, আই হ্যাভ টু, আমাকে পারতে হবে। ওকে, এটা ঠিক আছে? সো হ্যাঁ, আরেকজন আসেন যে বলতে চান। খুবই সিম্পল বিষয়, কঠিন ভাবে নিলে কঠিন, সিম্পল ভাবে নিলে সিম্পল, ঠিক আছে? বলেন। আমি বলবো। জুম ইউজার নাম কি? বাংলাদেশে টি শার্ট পরে আছেন, নাম কি আপনার? শাকিল আহমেদ। ওকে, বলেন। At first, I get up in the morning and watching my telephone. হুম। After I wake up my bed, and then I go to my আপনার washroom. হেডফোন খুলে ফেলেন, আপনার হেডফোন খুলে ফেলেন, শোনা যাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না, হেডফোন খুলে ফেলেন। ওকে, আপনি একটু সময় নেন, তারপর আসছি আপনার কাছে। ওকে, মুক্তাদির আহমেদ, বলেন। First of all, I get up early in the morning at হুম। 6 a.m. and then I brush my teeth and I take shower. হুম হুম After that, I take my breakfast and make my breakfast. ওকে, Then get up, get ready. So I go get ready. I go No? to my office and then meet my colleague and then start my work. ওকে, ওকে, After দ্যাটস that, গুড মুক্তাদির, নাইস, নাইস, একদম একের। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব সুন্দর হয়েছে, সিকোয়েন্স ঠিক আছে, জাস্ট এইটুকু চাই আমি। রাইট, ওকে, এখন বলবে কনা। কনা, কনা আনমিউট করেন। Thank you, sir, giving me ওকে। a chance. What I do হুম হুম at first, I wake up early in the morning at 7 a.m. and get ready for my
baby school. Mm-hmm. Then, sorry, I brush my teeth and get Mm-hmm. ready for my school. Mm-hmm. And after returning school, I prepare my breakfast. Mm-hmm. Then I taking my breakfast. Mm-hmm. After taking breakfast, I check some emails. Mm-hmm. After checking emails, I prepare my lunch. Mm-hmm. After cooking my lunch, we take our lunch. Mm-hmm. Then I will bit nap. Mm-hmm. After napping, I get up. Okay, In after. okay, that's correct. Okay. Thank you very much. Nice, খুব সুন্দর হয়েছে, Okay. খুব সুন্দর Thank হয়েছে। you. থ্যাংক ইউ ভেরি মাচ, খুব সুন্দর হয়েছে। ওকে, Okay. আর কেউ স্যার আমি বল, বলতে চাই, স্যার আমি বলতে চাই, আসেন, স্যার আমি বলতে চাই। বলেন, সামনে আসেন। মহসিন খান, মহসিন খান বলেন, মহসিন জিসান নাকি? হ্যাঁ বলেন। মহসিন জিহান, হ্যাঁ জি স্যার। বলেন। First, I wake up in the morning at 7 a.m. Mm-hmm. Then I brush my teeth. Mm-hmm. And then I get ready for my work. Mm-hmm. After then I go to my work. Mm-hmm. After ওকে ওকে ওকে, একটু সময় লাগছে মহসিন ভাই, একটু সময় লাগছে না? এটা একটু ফার্স্ট টাইম জি, জি। লাগবে, নো প্রবলেম, বাট ট্রাই টু প্র্যাকটিস মোর। ওকে, ইউ হ্যাভ সো টাইম। ওকে, অলরাইট। ওকে, এখন বলেন হচ্ছে মাহিমা মির রিপা। মাহিমা মির রিপা, আনমিউট করেন, ট্রাই টু প্র্যাকটিস। আনমিউট করেন, হ্যাঁ আনমিউট করেন। ইয়েস, পারবেন? একটু পারেন, একটু বলেন। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। First, I wake up in the morning, then I brush my teeth and take shower. Then my mother make my breakfast, and I eat my breakfast, and then I ready for my college. After that, I return my home, take shower, then I eat my lunch. ওকে ওকে, নো প্রবলেম, নো প্রবলেম, খুব সুন্দর হয়েছে, যেটুকু বলেছেন খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। একজন বলতে চাইছিল, আমাকে মেসেজ করছে, আমি কইতাম, আপনার নাম কি তা? আনমিউট করেন। আপনার নাম কি বলেন, কই গেছেন? OnePlus মেবি মোবাইল ফোনের মিট করেন, আনমিউট করেন। হ্যাঁ আপনি আনমিউট করেন, ইয়েস আনমিউট করেন। এক্স্যাক্টলি রাইট, ক্যান ইউ হিয়ার মি? আমি কইতাম স্যার। ইউ ক্যান, বলেন যেটুকু পারেন। I get up in the morning. I take my brush. I brush my teeth, and after I eating breakfast, and after I drinking tea and finish, I'm going to my work. ওকে, দ্যাটস ইট। ওকে, নো প্রবলেম, it. জাস্ট বলার চেষ্টা আর কি, আর কিছু না, ঠিক আছে, বলার চেষ্টা। ওকে, আর Yeah. কেউ, আর কেউ? তানিয়া, তানিয়া কই, তানিয়া কই, বলেন। শেষ করে দাও। তানিয়া, Assalamualaikum everyone. হ্যাঁ বলেন। Thank you for জি me, thanks, Rana sir. And today's topic is what I do every day. Firstly, I wake up early in the morning at 5 a.m. Then I brush my teeth and take a shower. ওকে After taking shower, that I make my breakfast. After breakfast, after breakfast I get ready for my college, and then I join my class. Then
After ওকে my ওকে class, I ওকে আই play with my আন্ডারস্ট্যান্ড, আমি friends. বুঝতে পারছি আপনি পারবেন। থ্যাংক ইউ, এটা খুব সুন্দর একটা সিকোয়েন্স, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এখন বলবো হচ্ছে অশিস দেবনাথ। অশিস দেবনাথ ফ্রম ইন্ডিয়া, আনমিউট করেন। ট্রাই টু সে সামথিং অ্যাবাউট এ ডেইলি অ্যাক্টিভিটি। আমাকে বলতেছেন? হ্যাঁ বলেন, একটু একটু হ্যাঁ, বলেন। আমি প্রথমত হচ্ছে আমি বাংলাদেশি। ওকে, আচ্ছা বলেন। আচ্ছা স্যার, একটু ট্রাই করেন। first of all, I get up early in the morning. Then I go to take shower. After getting shower, I am ready to my office. Then Okay. I go to my office. After I done my own work, then I back to my home and get shower. ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, দ্যাটস এনাফ ফর টুডে। ওকে, আর কেউ বলতে চাই? খান, খান সাহেব, আনমিউট করেন, আনমিউট করেন। খান, KHAN, খান, আনমিউট করেন। হ্যাঁ, যিনি হচ্ছে শার্ট পরে আছেন, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আর কেউ বলবেন? একটু বলবেন। মোহাম্মদ রাবিন, বলেন। Winning something till হ্যাঁ I get in early in the morning, ওকে 8-7 p.m. হ্যাঁ Then I get my brush. I brush my teeth. I brush my teeth. Okay. Then I take my breakfast. Okay. After that, I go to my school job. Okay. Okay. My school job start 10 a.m. to 2 p.m. Okay. Then after complete my job, I return my home. Okay, thank you. Excellent. Excellent try. Thank you very much. Thank you very much. Okay, আর কেউ আছেন? Just practice. আর কেউ বলতে চাই? বলবো? আপনার নাম কি? হ্যাঁ বলেন, রাইট বলেন। তনুশ্রী। ওকে, বলেন অনুশ্রী, বলেন। তনুশ্রী না, তনুশ্রী। ওকে, তনুশ্রী, হ্যাঁ বলেন। ইন্ডিয়া থেকে। হ্যাঁ বলেন, ইন্ডিয়া থেকে বলেন। I get up early in the morning. Then I wash my mouth. Then I go to washroom and taking my and taking bath. Then I ready to go to the office. Then I স্যার হচ্ছে না, কিন্তু না বললে হচ্ছে মনে মনে বলি হচ্ছে 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 তো এই যে একটা মানে না পারার একটা ইন্টেনশন যে আমি মনে মনে বলতে পারছি কিন্তু মুখে আর বলতে পারছি না, এটা একটা সবার প্রবলেম, মেজর প্রবলেম, কমন প্রবলেম সবার, ঠিক আছে? যারা হচ্ছে মনে মনে বাক্য গঠন করতে পারেন ওদের 50% শেখা শেষ, আর বাকি 50% মুখে আনতে হবে, ঠিক আছে? জি মুখে ভাই, আনতে হবে। জড়তার জন্য হ্যাঁ পারি না। জড়তা আসছে, মুখে বলতে গেলে জড়তা আসছে, এই মানে জড়তাকে একটা ভয় লাগছে যে এটা এই কি বলবো এরকম। এটা হলো বড় কথা, ভয়। এই জড়তাকে আপনাকে কাটাতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করে। এই যে আজকে যখন বাড়ির কাজ দিবেন, কি করে প্রেজেন্টেশন, প্র্যাকটিস করবো এভাবে প্র্যাকটিসটা ওই যে আপনাকে যখন আমি বাড়ির কাজ দিব তখন আপনাকে খাতায় লিখবেন হোমওয়ার্কটা বা ডেইলি রুটিনটা, তারপর নিজে নিজে প্র্যাকটিস করবেন। আপনার বাসায় আয়না আছে না, আয়নার সামনে দাঁড়াবেন, আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন, হোয়াট ডু ইউ ডু তখন পারছি, এভরিডে। কিন্তু হ্যাঁ, কারোর সামনেই তো, যখন আয়নার সামনে দাঁড়াবেন আপনাকে দেখা যাবে, আপনার সামনে আপনি নিজে বলবেন, এবং এভাবে প্র্যাকটিসটা করতে হবে। প্র্যাকটিসটা করে যখন মনে করবেন আপনি পারফেক্ট, আপনি বলতে পারবেন, তখন আপনার ফোনটা হাতে নেবেন, হাতে নিয়ে ক্যামেরাটা অন করে এটা ভিডিও করবেন, ওই ভিডিওটা আমাকে সাবমিট করবেন। এবং কোথায় সাবমিট করতে হবে আমি বলে দিব, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনাকে সেখানে সাবমিট করতে হবে। কোথাও আর কোথাও না, ল্যাঙ্গুয়েজ ক্লাবেও না, ফেসবুক গ্রুপেও না, জাস্ট আমাকে আপনি সাবমিট করবেন, ঠিক আছে? আমি আপনাকে পার্সোনালি গাইড করব আপনাকে কিভাবে কিভাবে কথা বলতে হবে বা কিভাবে কিভাবে সংশোধন করতে হবে, ঠিক আছে?
সবাই বুঝতে পেরেছি? জি নেক্সট ক্লাসের Okay, হোমওয়ার্ক জি কি? স্যার ভিডিও প্রেজেন্টেশন, daily daily routine. ভিডিও ডেলি প্রেজেন্টেশন রুটিন, ভিডিও প্রেজেন্টেশন। আপনার যদি 10 বার প্র্যাকটিস করে না হয়, আপনি 100 বার প্র্যাকটিস করেন, বাট প্র্যাকটিসটা আমি চাই। আমি জি প্রথম ভাইয়া ক্লাসেই বলছি যে আমার কাছে পড়তে আসছেন মানে হচ্ছে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ আমার কোর্সটা জি স্যার প্র্যাকটিস রিলেটেড। এই যে আজকে যে টপিকটা প্র্যাকটিস করবেন, এটা কিন্তু আপনার নেক্সট ক্লাসে কাজে লাগবে। নেক্সট ক্লাসে যেটা পড়বেন ওইটা পরের ক্লাসে কাজে লাগবে। সো রিলেটেড। সো প্রেজেন্টেশন হচ্ছে আপনি এটাকে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনার ফোনটা ওপেন করবেন, ক্যামেরাটা অন করবেন, ভিডিওটা অন করবেন, অন করে সুন্দর করে বসে আপনি বলবেন, Firstly, I wake up early in the morning, then I brush my teeth. After brushing my teeth, then I take shower. After that, I eat my breakfast. After eating my breakfast, I get ready for my office. And I get my dressed. After going to my office, I start my work, and also I meet my colleague and friends. In the afternoon, I return my home from office. After returning my home, I take shower again. After that, I take my lunch and take some rest. In the afternoon, I go outside for a walk, or you can say I meet my friends. In the evening, I do my office work. After doing my office work, I have my dinner with my family. Or after having dinner, I use Facebook for some time, or you can say I watch TV. And after watching TV, I go to my bed and make my bed, and I set alarm, then I go to sleep. Or finally, I go to sleep. That's it. কমপ্লিট হয়ে গেছে, সেভ করবেন, আমাকে পাঠিয়ে দেবেন। আমি আপনাকে মার্কস দেব, বা আপনার স্পিকিং ফ্লুয়েন্সি কেমন আছে, আপনাকে কোথায় সংশোধন করতে হবে, বা আপনাকে কোথায় ডাক্তার দেখাতে হবে, সেই ট্রিটমেন্ট অনুযায়ী আমি আপনাকে ওষুধ দিব। ঠিক আছে? বুঝতে পেরেছেন? বাট আমি চাই আপনি প্র্যাকটিস করেন। এটা যদি 2 লাইনও হয়, আই উইল অ্যাকসেপ্ট ইট। 2 লাইন বলতে পারেন, ওইটাই ভিডিও করে আমাকে পাঠান। আপনি 2টা ক্লাস করেছেন, 2টা ক্লাস করে যে আপনি 20 লাইন 25 লাইন বলতে পারবেন এরকম কিছু না। আপনি 2 লাইন বলতে পারছেন, আজকে যদি 2 লাইন বলতে পারেন, নেক্সট ডেতে আপনি 3 লাইন বলবেন, নেক্সটে 5 লাইন, নেক্সটে 10 লাইন। আপনাকে এভাবে কন্টিনিউয়াসলি আগাতে হবে। কেউ একবারে একদম 5 তলায় উঠে যায় না, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা এভাবে উঠতে হবে। ঠিক আছে? সো কখনোই ভাববেন না যে 2টা ক্লাস করে ফেলছি, কথা বলতে পারছি না। কথা বলার সিচুয়েশন তৈরি করতে হবে। এই যে আজকে তৈরি করে দিলাম, এখন প্র্যাকটিস করেন। ঠিক আছে? রাইট? বুঝতে পেরেছেন সবাই? আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, বলেন, বোঝাতে পেরেছি? Sure. Yes, ওকে? sir. জি ভাইয়া। জি ভাইয়া Yes, sir. হ্যাঁ স্যার